অজু নষ্ট হওয়ার জন্য কারণ থাকে 7টা। 7 কারণে অজু ভেঙে যায়। কত কারণে? 7 কারণে অজু ভেঙে যায়। 1 নম্বর হলো পায়খানা অথবা প্রস্রাবের পথ দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজুটা আপনার নষ্ট হয়ে যাবে। সেটা কি হতে পারে? প্রস্রাব পায়খানা তো স্বাভাবিক হয়, এরপরে বাতাস স্বাভাবিক বের হয়, এরপরে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়ে কৃমি বের হয়, আবার দেখা যাচ্ছে অনেকের প্রস্রাবের রাস্তা দিয়ে পাথর বের হয়, হয় না? আবার এমন অনেক আছে সে প্রস্রাব করে নাই কিন্তু অটোমেটিক তার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বের হচ্ছে। এরকম যদি হয় তাহলে তার অজু নষ্ট হবে। কি নষ্ট হবে? অজু নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে সে আবার অজু করলে সে পবিত্র হয়ে যাবে। তাহলে আপনার অজু নষ্ট হওয়ার জন্য একটা কারণ হলো কি? পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার, যদি মুখ ভর্তি যদি আপনার বমি হয়, বমি হয়েছে খুবই স্বল্প পরিমাণ, অল্প একটু, এতে আপনার অজু নষ্ট হবে না। যদি মুখ ভর্তি পরিমাণ যদি আপনার মুখের ভেতর থেকে যদি বমি বের হয়ে যায় তাহলে আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, আপনার শরীরের কোথাও কোনো আঘাত পেয়েছে কিংবা শরীরের ভেতরে কোথাও কোনো বিচি বেচরা হয়েছে, এটা থেকে পানি বের হচ্ছে। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, মুখের ভেতরে বরণ হয়, হয় না? হয় না? মসজিদে আইসা মুখের ভেতরে যার বরণ আছে সারা সময় হাতটা শুধু চুলকায় যে এটার কাছে একটু যাওয়ার দরকার না? তো নামাজের সময় আইসা মসজিদের ভেতরে আইসা সুন্নতটা বইরা এখনো দেখে যে 10 মিনিট সময় আছে, তো জিকির আজকালও চলতেছে, আমলও চলতেছে, এর পাশাপাশি বরণকে নিয়েও একটু তার পেছনে সময় দিচ্ছে, তার একটু কি করা যায়। তো এটা করতে গিয়া একটু চাপ দিল আর একটু রক্ত বের হলো। এই রক্ত কিন্তু মুহূর্তের ভেতরে আর বন্ধ হলো না, বের হয়ে যাচ্ছে। আর তিনি আবার এটাকে একটু বসে টসে আবার নামাজ শুরু করে দিলেন। মনে রাখতে হবে, আপনার শরীরের কোনো জায়গা থেকে কোনো স্থান থেকে যদি রক্ত, পুজ অথবা পানি, এই 3টার কোনো একটা যদি বের হয়, বের হয়ে সেটা যদি জায়গায় স্থির থাকে, মানে খুবই স্বল্প পরিমাণ, যেটা জায়গায় স্থির আছে, নাড়াচাড়া করলে পড়ার সম্ভাবনা নাই, এরকম যদি হয় তাহলে অজু নষ্ট হবে না। আর যদি সেটা জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ সরে যায়, সাথে সাথে আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। এখন যে আপনি যে মসজিদে বসে বসে বরণটারে ঘুটলেন, এখান থেকে রক্ত বের করে আবার নামাজে দাঁড়ায় গেলেন, আপনার নামাজ কি হয়েছে? তাহলে এই গেল কয়টা? 3টা। 1 নাম্বার বললাম প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 নাম্বার মুখ ভর্তি বমি হওয়া, 3 নাম্বার শরীরের কোনো স্থান হইতে রক্ত, পুজ, পানি বের হওয়া, বের হয়ে গড়িয়ে পড়া। 4 নাম্বার, থুতুর সাথে রক্তের পরিমাণ সমান অথবা বেশি হওয়া। অনেকে আছে দেখবেন অজু করতে গেলে যখন মুখের ভেতরে যখন আঙ্গুল দিয়ে ঘষা দেয় দাঁতের উপরে, রক্ত বের হয়, আছে না এরকম? অজু করে ফেলছে, অজু করার পরে একটু থুতু আপনি নিক্ষেপ করলেন, এরপরে দেখেন যে থুতুর সাথে রক্ত বের হচ্ছে। এখন করবেনটা কি? কি করবেন? এই মুহূর্তে যদি থুতুর সাথে ওই রক্তের পরিমাণ যদি সমপরিমাণ হয় অথবা যদি বেশি হয় তাহলে আবার আপনাকে অজু করতে হবে। কথাকে বোঝাতে পেরেছি? আপনার অজু নষ্ট হয়ে গেল, আবার নতুন করে অজু করতে হবে। আর এটা যদি অজু অবস্থায় থাকে তখন তো বারবার খুঁড়ি করে স্বাভাবিক করে নেবেন, এরপরে অজু শেষ করবেন। তাহলে থুতুর সাথে যদি রক্ত বের হয়, সমপরিমাণ হোক, এর চাইতে বেশি হোক, এমন হলে অজু নষ্ট হয়ে যাবে। এরপরে 5ম নাম্বার যেই কারণে আপনার অজু নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আপনি কাত হয়ে অথবা সিট হয়ে অথবা কোনো কিছুর সাথে হেলান দিয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। আমাদের অনেক মুসল্লি আছে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, আইসা পিলারের সাথে অথবা দেয়ালের সাথে এভাবে হেলান দিয়া বসে, এরপরে তার ঘুম এসে যায়। আসলে মসজিদটা হচ্ছে আরামের জায়গা। মসজিদ কিসের জায়গা? আরামের জায়গা। এটা তো জান্নাতের একটা বাগান। এখানে আসলে ঘুম আসবে না, আসবে কই?
ঘুম তো সেখানেই আসে যেখানে আরাম পাওয়া যায়, ঠিক না আমার ভাইরা? তো মসজিদে আইসা নামাজ পড়তে আইসা একটু হেলান দিয়ে বসছে, ঘুম এসে গেছে। একামত হচ্ছে, তিনি উঠে আবার আল্লাহু আকবার বলে নামাজ চালাই দিচ্ছে। নামাজ কি হবে না? কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন। এখন তাকে পবিত্রতা অবলম্বন করতে হবে, ওযু করে পবিত্র হয়ে আসতে হবে, তাহলেই তার নামাজ হবে, না হলে নামাজ হবে না। এটা আবার যারা চেয়ারে বসে নামাজ পড়ে, এই সমস্যাটা আবার তাদের একটু বেশি। আগে আগে মসজিদে চলে আসছে, আইসে চেয়ারে বসে আছে, একটু হেলান টেলান দিয়ে বসছে, তার ঘুম এসে গেছে। একামত হয়ে যাচ্ছে, তিনি আবার নামাজও শুরু করে দিলেন। এই যারা ওযু নষ্ট হয়ে গেল, এমন লোকেরা যখন নামাজে ইক্তেদা করে ইমামের পেছনে, ইমাম সাহেব তখন কেরাতে সমস্যা তৈরি হয়, কেরাত তার পরিপূর্ণ আদায় হয় না, তখন তিনি কেরাত পড়তে গিয়া বাধাগ্রস্ত হন। রাসূলুল্লাহর হাদিস এটা। কার হাদিস? রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়ালেন, সূরা রুম থেকে তিলাওয়াত করতে লাগলেন। কোন সূরা? সূরা রুম তিলাওয়াত করছেন। রাসূল তিলাওয়াত করেন, বারবার বাধাগ্রস্ত হন, অর্থাৎ এলোমেলো হয়ে যায়। নামাজ শেষে নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের কারো ওযুতে সমস্যা হয়েছে, যার কারণে আমার কেরাতে অসুবিধা হয়েছে। সুতরাং তোমরা নামাজে আসার আগে উত্তম রূপে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসবে, ফলে আমার আর কেরাতে অসুবিধা হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসল্লির ত্রুটির কারণে ইমামের ভুল হয়। আরেকদিন বিশ্বনবী 4 রাকাত বিশিষ্ট নামাজ তিনি 3 রাকাতে শেষ করে দিলেন। কয় রাকাতে? 3 রাকাতে। নামাজ শেষ করে রাসূলুল্লাহ তার হুজরার দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হয়তো ওহী অবতীর্ণ হয়ে 1 রাকাত মনে হয় কমায় দেওয়া হয়েছে, কারণ রাসূল তো ভুল করতে পারে না। এখন 1 রাকাত কম হয়েছে, তার মানে হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, এই জন্য রাসূল 1 রাকাত কম পড়েছে। কেউ সাহস করে রাসূলকে প্রশ্ন করে না, হুজুর আজকের নামাজ 3 রাকাত হলো কেন? একজন সাহাবী ছিলেন, একটু লম্বা ছড়া, হাতগুলো ছিল অনেক লম্বা লম্বা। তিনি রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, হুজুর আজকে কি নামাজ কমিয়ে দেওয়া হয়েছে? নবীজি বললেন, না, নামাজ কেন কমিয়ে দেওয়া হবে? সাহাবী বলছেন, হুজুর আজকের তো নামাজ 3 রাকাত হয়েছে। কথাটা শোনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা একটু মলিন হয়ে গেল। নবীজি এবার সাহাবীদেরকে বললেন, আবার 1 রাকাত পড়ায় দিলেন। পড়ায় দিয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমার তো ভুল হওয়ার কথা নয়, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমাদের ওযুর ত্রুটির কারণে এটা হয়েছে। সুতরাং মুসল্লির ত্রুটিতে ইমামের অসুবিধা হবে, মুসল্লির ত্রুটিতে ইমামের অসুবিধা হবে। ঘরের ভেতরে যদি কুকুর ঢুকে, কুকুর জীব জন্তু যদি ঘরের ভেতরে ঢুকে, রাসূলুল্লাহ বলছেন সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে ওই কুকুর ঢুকার কারণে একটা ত্রুটি হয়েছে। শুধু তাই নয়, বাচ্চারা প্রস্রাব করে। আজকে এই হাদিসটা বললাম, পড়ে আমি বড় আশ্চর্য হয়েছি। বাচ্চারা যে প্রস্রাব করে, প্রস্রাবগুলো ওদের কমেট থাকে, হ্যাঁ, কমেটের ভেতরে থেকে যায়। এগুলো অনেক ক্ষেত্রে কি থাকে? খোলা থাকে। যদি এরকম খোলা যদি থাকে, রাসূলুল্লাহ বলছেন সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিজ্ঞান বলছে যেখানে এরকম প্রস্রাব পায়খানা করার পরে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে, সেখান থেকে রোগ জীবাণু ছড়াবে। তাহলে রাসূলুল্লাহর কথাগুলোতে বিজ্ঞান আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আল্লাহু আকবার। এর জন্য বাথরুম থেকে বের, ঘরের ভেতরে তো এখন সবার অ্যাটাচ বাথরুম আছে। বের হওয়ার পরে কি করতে হবে? সিটকানি লাগাই দিতে হবে, যাতে করে দুর্গন্ধ ঘরের ভেতরে না আসলে ফেরেশতারা থাকতে পারে না। তারা তো পবিত্র। অপবিত্র যেখানে রহমতের ফেরেশতা থাকে না সেখানে। কথা কি বুঝতে পারলাম? তাহলে সুতরাং আমার ভাইরা, পবিত্রতার পথ অবলম্বন করতে হবে। তাহলে কয়টা বললাম? 5টা। 5ম নাম্বার কি বললাম? আপনি মসজিদে আসলেন, ভালো কথা, আপনি হালান দিয়ে ঘুমালেন, আপনার এই ঘুমের কারণে ইমাম সাহেবের নামাজে ত্রুটি হচ্ছে, কারণ আপনি অপবিত্র হয়ে গেলেন। এবার আসুন 6 নাম্বার, যেই কারণে আপনার ওযু নষ্ট হয়েছে।
ষষ্ঠ নাম্বার কারণ হচ্ছে হঠাৎ লোকটা সুস্থ, আকস্মিক সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থটা কি? আকস্মিক সে বেহুশ হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, সেন্স হারিয়ে ফেলছে। আবার কিছু সময় পরে আবার সে স্বাভাবিক হয়েছে। এই যে সামান্য সময়ের জন্য তিনি অচেতন হলেন, এতে করে তার অজুটা নষ্ট হয়ে গেছে। অথবা একটা লোক ভালো মানুষ, হঠাৎ করে সে এলোমেলো কথা বলছে, মানে পাগল হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। সে যখন আবার ফিরে আসবে আবার তাকে অজু করতে হবে। অথবা একটা মানুষ খুব ভালো মানুষ ছিল, কিন্তু আকস্মিক সে বেহুশ হয়ে যাওয়া অথবা আপনার পাগল হয়ে যাওয়া অথবা নেশাগ্রস্ত হওয়া। নেশাগ্রস্ত হয় না মানুষ? নেশা করার পরে আর মাথায় কাজ করে না, তখন বউরে মা বলে ডাক দেয়। আছে না কিছু শয়তান? জোরে করে আছে না? কিছু শয়তান আছে এই টাইপের, মদ পান করে। এই মদ যারা খায়, যারা ইয়াবা সেবন করে, এদের মাথা ঠিক থাকে না। এরকম যদি হয় তাহলে তার উযু নষ্ট হয়ে যাবে। তাহলে নেশাগ্রস্ত অবস্থা, মাতাল অবস্থায় আর কি, মাতাল অবস্থা, তারপরে হচ্ছে অসচেতন অবস্থায়, পাগল অবস্থা, এই তিনটাকে একটাই ধরা হয়েছে। এই তিন অবস্থা যদি হয় তাহলে আপনার উযু বাতিল হয়ে যাবে। আবার নতুন করে আপনি হোশে ফিরে আসেন, অথবা পাগল থেকে সুস্থ হয়ে যান, মাতাল থেকে সুস্থ হয়েছেন, আবার নতুন করে উযু করতে হবে, তাহলে আপনি পবিত্র হতে পারবেন। সপ্তম নাম্বার, নামাজের ভেতরে যদি কেউ যদি খিলখিল করে হাসি দেয়, উচ্চ স্বরে, আছেন এরকম? যদি এরকম উচ্চ আওয়াজে যদি নামাজের ভেতরে হাসি দেওয়া হয়, শুধু নামাজ নষ্ট হবে যে তা নয়, ওযুও নষ্ট হয়ে যাবে। তাহলে কয়টা বললাম? 7টা। আবার শোনেন, 1 নাম্বার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 নাম্বার মুখ ভর্তি বমি হওয়া, 3 নাম্বার শরীরের কোন স্থান হইতে রক্ত, ফুস, পানি এগুলো বের হয়ে জায়গা থেকে গড়িয়ে পড়া, তারপরে থুতুর সাথে রক্তের পরিমাণ সমান অথবা বেশি হওয়া, 4 নাম্বার 5 নাম্বার শীত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, 6 নাম্বার পাগল, মাতাল, অচেতন, এই 3টা কোনো একটা যদি হয় ওযু ভেঙে যাবে। 7 নাম্বার নামাজে উচ্চ আওয়াজে হাসি দিলে নামাজ, অট্ট হাসিতে নামাজও নষ্ট, ওযুও নষ্ট। এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে ওযু করতে হবে। যদি আপনি ওযু যদি না করেন, এই অবস্থায় নামাজ আদায় হবে না, আল্লাহর পবিত্র কোরআন স্পর্শ করাও যাবে না। না, আমি বলছি এটা বোঝার ব্যাপার, আগেই বলে দিছি, হেলান দিয়ে হতে হবে। এটা এমনি ঘুম হচ্ছে, জিমানি হচ্ছে, এটাতে সমস্যা হবে না। যদি হেলান দিয়ে থাকে, হাতটাকে পেছনে দিয়ে, আসেন এরকম মসজিদের আয়সা অনেকে এভাবে করে বসে। রাসূলুল্লাহ এভাবে বসতে মসজিদে নিষেধ করেছে। এভাবে বসে যদি ঘুম এসে যায়, হাতটা সরাই দিলে যদি আপনি পেছনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? অনেকে আছে 2 হাত পেছনের দিকে দিয়া মসজিদে আইসা এইভাবে বসে থাকে। এইভাবে বসা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খবরদার, এইভাবে বসা যাবে না। 2 হাত উঠায়া দিয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কুকুরের মতো বসা। এইভাবে বসাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খবরদার, মসজিদে এইভাবে বসা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘরে পবিত্রভাবেই বসতে হবে, বসারও কিছু আদব আছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই অপবিত্র অবস্থায় নামাজও পড়া যাবে না। লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, এই অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনার নামাজ হবে না। আর এই অপবিত্র অবস্থায় কোরআনও স্পর্শ করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক এই প্রসঙ্গে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কার কথা? জোরে কন্যা, কার কথা? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই, অবশ্যই এটি একটি সুস্পষ্ট কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটি একটি গ্রন্থের ভেতরে লিপিবদ্ধ করে রাখা হয়েছে, সংরক্ষিত করে রাখা হয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে স্পর্শ করতে পারে
না। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা হচ্ছে শুধুমাত্র লাউহে মাহফুজের জন্য খাস, অর্থাৎ মানুষ তো সাধারণত অপবিত্রই থাকে, মানুষ তো কি থাকে, অপবিত্রই থাকে। যদি একজন কাফের, একজন মুশরিক, সে তো অপবিত্র যতক্ষণ না সে ঈমান কবুল করতেছে। একজন মুমিন ঈমান কবুল করার পরে সে পবিত্র, তার আত্মা পবিত্র থাকে। কিন্তু একজন কাফের ঈমান কবুল করার আগ পর্যন্ত তার দেহ অপবিত্র, তার আত্মাও অপবিত্র। এখন কোরআন দেওয়া হয়েছে হুদাল লিন্নাস, গোটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এখন যদি কাফেররা যদি কোরআন যদি পড়ে, সে যদি 1000 বার যদি গোসল করে আসে নদীর পানি দিয়া, সমুদ্রের পানি দিয়া, সে কি পবিত্র হবে? না। এই অবস্থায় তো সে কোরআনই ধরতে পারবে না, তো তাহলে সে হেদায়েত পাবে কোত্থেকে? এজন্য কিছু কিছু আলেম বলেছেন যে না, কোরআনুল কারীম অপবিত্র অবস্থায় ধরা যাবে, তবে পবিত্র অবস্থায় ধরাটা তাকওয়ার বিষয়। পবিত্র অবস্থায় ধরাটা কি? তাকওয়ার বিষয়। যারা তাকওয়া, আল্লাহরে ভয় করে, তারা আল্লাহর কোরআন স্পর্শ করার আগে পবিত্র হয়ে যায়। তো এখন একজন কাফের মুশরিক, সে কোরআনুল কারীম থেকে হেদায়েত পাবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, তারপরে হেদায়েত পাবে। এজন্য কোরআনুল কারীম সবার জন্য ধরতে পারবে অপবিত্র অবস্থা। উলামায়ে কেরাম কেউ এই অভিমত দিয়েছেন, আবার কেউ বলছেন না, কোরআনুল কারীম পবিত্রতা ছাড়া ধরাই যাবে না। তবে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এই বিষয়টাকে গ্রহণ করা উচিত, আমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করব না। এটাই আমাদের জন্য উত্তম, এটাই আমরা মেনে নেব। আর কাফেরেরা কোরআন ধরার আগে, যদিও তারা পবিত্র না, কিন্তু এরপরেও তারা কোরআন স্পর্শ করার আগে নিজেরই পবিত্র করে নেওয়ার চেষ্টা করে, তার ধর্মে যেটা বলে ততটুকুন সে পালন করে। কথাকে বোঝাতে পেরেছি বন্ধুগণ? আর যে কোরআন, সেটা ফেরেশতাদের জন্য খাস করে দেওয়া হয়েছে, এ কোরআন কিন্তু দেখা যায় না, এটা লাউহে মাহফুজে আছে। আর এই কোরআন আছে হাফেজ সাহেবদের সিনার ভেতরে, কলবের ভেতরে, দেখা যায় না। এটা পবিত্র জায়গায় সংরক্ষিত করে রাখা হয়েছে। পৃষ্ঠা নাম্বার কত, সূরার নাম কি, আয়াত নাম্বার কত, সব এটার ভেতরে রেকর্ড করা আছে, দেখা যায়। এটা তারা ধরতে পারে না, এটা ধরে তারা ফেরেশতা হয়েছেন যারা। আর ওই ফেরেশতারা কোরআনকে ধরে, যেই হাফেজ সাহেব কোরআন মুখস্থ করার পরে সঠিকভাবে ইসলাম মেনে চলে, কোরআনুল কারীম ফেরেশতারা তার হৃদয়ের ভেতরে, কলবের ভেতরে এটাকে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখে। সুবহানাল্লাহ। সময় চলে যায় কিন্তু কোরআন তার হৃদয় থেকে মোছে না। প্রিয় বন্ধুগণ, তাহলে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, আমরা এটাকেই মেনে নেব এবং অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করব না। আরেকটা বিষয় বলে দিই, মোবাইলে অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া হয়, আছে না? মনে রাখবেন, কাগজের ভেতরে কোরআন লেখা। কিসের ভেতরে? কাগজের ভেতরে। কাগজের চাইতে মোবাইলের দাম কোনো অংশে কি কম? আপনি এ কোরআন শরীফ কিনবেন, হাতিয়া করবেন, সর্বোচ্চ 200, 250, 300 টাকা হইতে পারে। আর একটা কোরআনের, একটা মোবাইলের দাম কত? 1000 টাকা। এখন কোরআনুল কারীম এখানে যখন আপনি পড়বেন, কোরআনুল কারীমের আপনি এখানে যান, আপনি অ্যাপসে গিয়া কোরআনুল কারীমের ব্যাপারে আপনি এখানে সার্চ করেন। অ্যাপসে ঢোকার সাথে সাথেই কোরআনুল কারীমের কোন সূরা আপনি পড়বেন, কোন পৃষ্ঠা পড়তে চান, আপনি যদি তরজমা সহ পড়তে চান সেই অ্যাপসও আছে, অর্থ সহ পড়তে চান সেটাও আছে, তাফসীর সহ পড়তে চান তাও আছে, শুধু কোরআন পড়তে চান তাও আছে। এই যে আপনি দেখেন, এটা হচ্ছে হাফিজুল কোরআন, হিফজুল কোরআন, যেটা এটা এখানে আছে। আর আপনি যদি বলেন যে না আমি তাফসীর সহ পড়বো, তাও আছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই হচ্ছে তাফসীর সহ, এটা হচ্ছে তাফসীর সহ, অর্থ সহ। আপনি যেটা পড়তে চান পড়তে পারবেন কোরআনুল কারীম। কিন্তু এখানে যখন স্পর্শ করবেন তার আগে কিন্তু ওযু করে নেবেন। যখন এখানে হাত দিবেন, যখন এখানে কোরআনুল কারীমের পৃষ্ঠা চলে আসবে, বুঝতে হবে এটা কোরআন। এই মুহূর্তে এটা সাধারণ কোনো মোবাইল না, এটা কোরআন হয়ে গেছে। সুতরাং এখানে যখন হাত দিবেন তার আগে পবিত্রতা অবলম্বন করবেন। এটা হচ্ছে তাকওয়া। এটা কি? তাকওয়া।